অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আলোচনা করবার জন্যই আছি। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য কোথায় ডিস্টার্ব আছে? কোথায় ডিস্টার্ব আছে? জীবনে তো প্রচুর লড়াই করলেন, যোগ বিয়োগের হিসেবটা করেছেন, কি পেয়েছেন জীবনে আর কতটাই বা পেয়েছেন? নিজের যোগ্যতা অনুযায়ী কতটা পেয়েছেন? পরিবারের সকলের জন্যই তো দৌড় করলেন, সারাটা জীবন শুধু দৌড়ালেন দৌড়ালেন এবং দৌড়ালেন, কিন্তু শেষ জীবনে বৃদ্ধাশ্রম, শেষ জীবনে কি বৃদ্ধাশ্রম? যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবুন, ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, ভালো ইনস্টিটিউটে দিতে হবে, ভালো যাতে রেজাল্ট করতে পারে তার জন্য 5টা হোম টিউটার দিতে হবে বাড়িতে, ছেলেকে ভালো ইঞ্জিনিয়ার করবই, ছেলেকে প্রসিদ্ধ ডাক্তার বানাবো, সবই তো করলেন, সবই তো করলেন। বড় গাড়ি ছিল, বড় বড় বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, কাজের লোক অনেকে ছিল, কিন্তু শেষ জীবনে আপনার মানসিক শান্তিটা ছিল না, শান্তিটা নেই। একবার ভেবেছেন আপনার সন্তান আপনাকে কেন দেখছে না? টাকা পয়সা দিয়ে সকল সময় সবকিছু হয় না। আপনার জন্মযোগে 5 নম্বর ঘর সন্তান ঘর, সেই সন্তান ঘরের সঙ্গে আপনার নিজস্ব পার্সোনালি যে বিষয়টা সেটা ঠিক ছিল? কখনো দেখেননি। আপনি আপনার কপালকে দোষ দিচ্ছেন, কপালকে দোষ দিচ্ছেন। কপালকে দোষ দিয়ে লাভ নেই। গ্রহগত প্রতিকার আপনি করেননি সঠিকভাবে, সুশিক্ষায় শিক্ষিত করেছেন ছেলেকে, কিন্তু মানুষ করতে পারেননি। আমার অনুষ্ঠান সেই তাদেরকে নিয়েই আজকের। কেন, কি জন্য? প্রথম কথা বলবো গৃহগত শান্তি। গৃহগত শান্তি আসে 4 নম্বর হাউস থেকে। 4র্থ স্থান, জন্মকুণ্ডলী অনুযায়ী 4র্থ স্থান হলো গৃহগত শান্তি। সেই 4র্থ স্থান যতটা বলবান হবে, সেই 4র্থ স্থান কোনোভাবে অশুভ যদি না হয়, সেই 4র্থ স্থানে বিচ্ছেদকারী গ্রহ যত সংখ্যা কম থাকবে বা না থাকাটা আরো ভালো। সেই 4র্থ স্থান, তার যে মালিক, তার যে লর্ড, সেই লর্ড শুভ স্থানে অবস্থান করলে আপনি গৃহগত শান্তি পাবেনই পাবেনই পাবেন, পাবেন আপনি গৃহগত শান্তি। কিন্তু একটার পর একটা যদি অশুভত্ব তার মধ্যে যদি প্রবেশ করে, আপনার গাড়ি হয়তো 10টা থাকতে পারে, বাড়ি হয়তো 5টা থাকতে পারে, সোনা হয়তো 2 কিলো থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি জীবনে পাবেন না। আমার কথাগুলো শুনতে খারাপ লাগে। যারা ভুক্তভোগী তারা জানেন, যারা বাস্তবের একদম রুক্ষ মাটিতে আছাড় খেয়ে পড়েছেন তারা জানেন কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আমার এই অনুষ্ঠান কোনো ভয়ভীতির নয়, আমার এই অনুষ্ঠানটা প্র্যাকটিক্যাল, বাস্তবের অনুষ্ঠান। বাস্তবতার সঙ্গে আমি সামঞ্জস্য রেখে কথাগুলো বলছি। হ্যাঁ, রূঢ় ভাষায় বলছি, হয়তো কঠিন ভাষায় হয়তো বলছি, কিন্তু জানেন নারকেল বাইরেটা শক্ত, ভেতরটা কিন্তু নরম। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি থেকে ফোন করছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। কি নাম?
দীনবন্ধু মন্ডল। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ 12 জানুয়ারি হুম 1943 বলছি তোমার 95। 12 জানুয়ারি 1995। হ্যাঁ, জন্ম সময় বলো। সকাল 8:35। সকাল 8:35। জন্মস্থান কোথায়? জন্মস্থান উলুবেড়িয়া। যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন জানা আছে? না না জানা হয়নি। কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বলো কি জানতে চাইছো, প্রশ্ন কি আছে বলো। প্রশ্ন হচ্ছে কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ারে কি করছো? একটা মানে ফ্যাক্টরি কাজ করছিলাম, কাজ করতে করতে প্রবলেম হচ্ছে আমাদের, এবার অন্য জায়গায় যাচ্ছি যেন কেটে যাচ্ছে, মানে যেখানে কাজ করছি সেখানে আমি সফলতা পাচ্ছি না। যেখানে কাজ করেছিলে সেখানে কত বছর ধরে কাজ করতে? সেখানে 1 বছর হয়ে গেল। সেখানে 1 বছর। তার আগে যেখানে করেছো সেখানে? সেখানে প্রায় 6 মাস। 6 মাস। তার মানেটা তাহলে কি, কোথাও 6 মাস, কোথাও 1 বছর, কোথাও হয়তো 2 বছর কন্টিনিউ এইভাবে চেঞ্জ হবে। কেন হবে এইবার সেটা বলি। এই জন্মকুণ্ডলিতে 3 নম্বর ঘরে নেগেটিভ রাহু, নেগেটিভ কেতু বসে আছে। 3 নম্বর ঘর থেকে যোগাযোগ বিচার করা হয়, সেখানে নেগেটিভ কেতুর কানেকশন। এবং 7 নম্বর ঘরে মঙ্গল রেক্টোগেট, মাঙ্গলিক। ছেলেদের মাঙ্গলিক যদি হয়ে থাকে তাদের কর্মজীবন এবং বিবাহ জীবন দুটো সাইডে ডিস্টার্ব করে। কর্মও করবে, বিবাহ জীবনও করবে। আর যদি পার্টিকুলার মেয়ে হয় তাদের বিবাহিত জীবনটাকে নষ্ট করে। এখানে তুমি যেহেতু মাঙ্গলিক জাতিকা, মাঙ্গলিক জাতক, 3 নম্বর ঘরে নেগেটিভ কেতুর কানেকশন, এবং সর্বোপরি এই জন্ম কুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, দশম স্থান ভালো আছে, দশম স্থান ভালো আছে, কিন্তু দশম অধিপতিটা ডিস্টার্ব। 2-3টে জায়গা ডিস্টার্ব আছে, 2-3টে জায়গা ডিস্টার্ব আছে। তুমি কি কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর হেল্প নিয়েছো? না না, এখনো পর্যন্ত আমি নেওয়া হয়নি, তাই টিভি দেখে ফোন করছি যে প্রতিবারিত কাজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে এবং কেরিয়ার না করতে পারলে আমি অন্যদিকে আগাতে পারছি না। হ্যাঁ, সে তো অবশ্যই। 95-তে জন্ম, দেখতে দেখতে 30 বছর হয়ে গেল। হ্যাঁ, তুমি এখনো যদি মানে নিজের পায়ে যদি মাটি শক্তটা যদি না করতে পারো, তাহলে বিবাহ জীবন, পারিবারিক জীবন সবকিছু তো ডিস্টার্ব হবে। চিন্তাই তো আছে এটা নিয়ে। চিন্তা তো থাকাটা স্বাভাবিক। এই জন্ম কুণ্ডলী যেটা বলছে, একটা কন্টিনিউ কর্মপ্রাপ্তি হবে না, হবে না। 30টা বছর অলরেডি জীবনের বসন্ত চলেছে, তার মধ্যে কর্মজীবন আমি ধরলাম 5 বছর, আমি ধরলাম 5 বছর। দেখো কোথাও তুমি স্টে করতে পারছো না, তার কারণ এই 3টে জায়গা, এই 3টে জায়গা সলিউশন করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার কর্মজীবন ডেভেলপমেন্ট হবেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, উলুবেড়িয়া থেকে বলছো। যদি পারো, আমি সামনে শুক্রবার মেচেদায় থাকবো, মেচেদায়, সামনে শুক্রবারে মেচেদায় থাকবো, একবার আমার সঙ্গে যোগাযোগ করো। একদম ডাইরেক্ট কথা আমার। জীবনে অগ্রসর আমি হতে চাই, জীবনে অগ্রসর আমি হতে চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করতেই হবে। আজকে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, বয়স হয়েছে, এখন আপনার কিচ্ছু করার নেই, কিন্তু আমরা আপনাদের দেখেই তো শিখবো। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের মানে কি বলবো, মানে পারিবারিক জীবনটা দূর হয়ে উঠেছে, তাদের দেখেই তো আমরা শিখবো। যে সমস্ত আমার সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, কিংবা আমার সিনিয়র যারা আছেন, যাদের হয়তো অগাধ টাকা আছে, পয়সা আছে, ভাবছেন সমস্ত কিছুই তো আছে আমার, কে দেখবে না আমায়? দেখতে বাধ্য। আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার গাড়ি আছে, আমার জমি আছে, জমি জমা আছে। একদম ভাববেন না এটা। আপনার জন্মকুণ্ডলী যদি ডিস্টার্ব থাকে, এগুলো কিচ্ছু নয়, সব কিছু যাবে, সব কিছু যাবে। সবার যে যাবে তা নয়,
জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার যদি ভালো থাকে আপনি মানে মহারাজার মতো করে বিরাজ করবেন, যদি খারাপ থাকে তাহলে ওই যে ডাস্টবিনের পাশে। খারাপভাবে নেবেন না কথাগুলো বলছি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ক্যানিংটন ভুবনেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার নাম রিয়া হালদার। হ্যাঁ ঝুমা হালদার, কার বিষয়ে জানতে চাইছেন? রিয়া রিয়া। রিয়া হালদার, ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 01/07/2003। 01/07/2003। জন্ম সময়? জন্ম সময় দুপুর 3:30। দুপুর 3:30। জন্মস্থান? জন্মস্থান মানে কুচিয়া শরীফে। ওকে। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 1 তারিখ জুলাই মাস 2003 সাল, জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে। দুপুর 3:30, 3:30 জন্মগ্রহণ করেছেন ক্যানিং থানার আন্ডারে গুটিয়ারি শরীফ। এই অনুযায়ী আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ আপনি যে কর্কট রাশি সেটা আমি জানি। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বুধের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। লগ্নে কেতু বসে আছে 4 নম্বর ঘরে মঙ্গল, 7th হাউসে রাহু, 8 নম্বর ঘরে রবি, শনি, বুধ, শুক্র, নবমে চন্দ্র, বৃহস্পতি। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনোভাবে কোনো হাতের কাজ শিখেছেন? সৃজনশীল কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? বিশেষ করে আমি বলছি, বিশেষ করে এই যে মেকআপ করা, মেকআপ সেই সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কি আপনি? যাই হোক, আপনি কোনো না কোনো ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত থাকবেন, এই জন্ম ছক আমাকে যেটা জানালো। কিন্তু আপনাকে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে আপনার সঙ্গে কে আছে আমি জানি না, মা যদি থাকে, কেউ যদি থাকে মানে তারা অবশ্যই জানবেন, বিশেষ করে মা। আপনি কিন্তু কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগছেন। আমি ডিটেলসটা বলতে চাইলাম না, হ্যাঁ, মানে একটা প্রবাদ আছে, যারা বুদ্ধিমান তাদের ইশারাই কাফি। আপনি কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় অলরেডি ভুগছেন, ভালো ডাক্তার দেখাবেন। কি বললাম বোঝা গেল? 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, আপনি কিন্তু মাঙ্গলিক জাতিকা। আরো কয়েকটা কানেকশন আমি পেয়েছি, যে কানেকশনের মাধ্যমে বোঝা যায় বা বলা যায় একদম নিজের যাদেরকে মনে করবেন, নিজের একদম কাছের যাদের মনে করবেন, সেখান থেকে আঘাত পাবেন এবং জীবনের প্রথম ভালোবাসা টিকবে না। ঠিক আছে? প্রশ্ন কি কেরিয়ার নিয়ে? বলুন বলুন। অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কারণ এখানে ক্রিয়েটিভিটির লাইন আছে, অবশ্যই পারবেন। কিন্তু আমি দুটো জায়গা আপনাকে পরিষ্কার বললাম। একটা হলো হেলথ, শরীর স্বাস্থ্য। বি অ্যালার্ট, সতর্ক হয়ে যান। আপনার বয়স যখন 13-14 বছর, তখন থেকে কিছু ডিজিজ এসেছে, যেটা আমি অন মিডিয়াতে বলতে চাইছি না। ঠিক আছে? অন মিডিয়াতে আমি বলতে চাইছি না, একটু অ্যালার্ট, সতর্ক হন। যদি মনে হয়, বুধবার করে আমি বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসি। বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, আমি অনেক মানুষ আছেন আমার কাছে, আসেন আমার চেম্বারে, আসেন, বলেন যে আমার যে জমি ছিল সেই জমি যদি আমি ধরে রাখতাম, আজকের মানে কোটিপতি হতাম। কিন্তু কি বলবো বাবা, আমাকে আমার সামনে চেম্বারে বসেই বলেন, কি বলবো বাবা, ছেলেটাকে আমি পুনে পাঠিয়েছি ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ভালো ইনস্টিটিউটে দেওয়ার জন্য, এবং সেখানে তার জন্য আমি 5 বিঘা জমি বিক্রি করেছি। বলতে বলতে চোখ থেকে জল ছটছট করে পড়ছে আমার চেম্বারে, এখন মানে মানে রিয়েল ঘটনা বলছি, চোখ দিয়ে ছটছট করে পড়ছে জল। আমি ওনাকে অভয় দিলাম, কি হয়েছে বলুন।
না ছেলে তো মানুষ হলো, ভালো চাকরি করে, বিয়ে করেছে, জানো একটা ছেলে একটা মেয়ে আছে, মানে একটা নাতি একটা নাতনি আছে, কিন্তু ওই ছেলে আমাদের একটু খোঁজ নেয় না, আমাদের একটু খোঁজ নেয় না। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি নিয়তি বলছিলাম, নিয়তি দাস। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম থেকে। বীরভূম থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 12/7/2000। 12/7/2000। জন্ম সময়? 5টা 5 PM। বিকেল 5টা 5। জন্মস্থান? জন্মস্থান হলদিয়া। হলদিয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এই প্রথম দেখছি। প্রোগ্রাম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেন বলুন তো? খুব মনোপ্রাণী লাগছে। আমার মনে হচ্ছে যে যেগুলো বলছেন আপনি সেগুলো খুব রিলেট করতে পারছি। কিছু মনে করবে না, মানে মানে নিজের দেখা কোনো মানে পরিবার দেখেছেন এরকম ঘটনা ঘটেছে? এরকম শুনেছি বহু, মানে দেখেননি? দেখিনি, কিন্তু এগুলো হয়েছে। মানে যাদের মধ্যে সেরকম। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল, মানে আমার কাছে অনেক মানুষ এরকম বয়স্ক মানুষ এসেছে তো, তাদের যে হৃদয়ের যে কান্নাটা সেটা আমি অনুভব করেছি, এবং তাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান আমার। অনেক মানুষ আছে যারা সত্যি কথা বলতে বৃদ্ধাশ্রমে পড়ে আছেন, যাদের বড় বড় গাড়ি ছিল, বাড়ি ছিল। অনেক 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 মানুষ আছেন যারা কর্মজীবনে ব্যাংকের মানে কি বলবো, মানে ম্যানেজার ছিলেন, পোস্ট অফিসের ম্যানেজার ছিলেন, অনেকেই ছিলেন যারা প্রফেসর। হ্যাঁ, এটা মানে মানে বলতে নেই, মানে আমার কাছে এসেছেন তারা। আজকের দিনে তার অনেকেই আছে বৃদ্ধাশ্রমে, অনেকে আছে বাড়িতে, মানে মানে বাড়ির পরিচালিকা তাকে দেখেন, শুধুমাত্র একটা পরিচালিকা মেয়ের মতন, সেই তাকে দেখে যাচ্ছেন। অথচ ছেলে আজকের বিদেশে, মেয়ে আজকের বিদেশে। হ্যাঁ। যাই হোক, মূলত আজকে তাদের নিয়ে আমার এই অনুষ্ঠানটা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 12 তারিখ জুলাই মাস 2000 সাল, জন্মবার হলো বুধবার, বুধবার। বিকেল 5টা 5 মিনিট। জন্মগ্রহণ করেছেন আপনি হলদিয়াতে। হ্যাঁ। আপনার বৃশ্চিক রাশি ধনুলগ্ন, বৃশ্চিক রাশি ধনুলগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে কেতু গ্রহের মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা। ভীষণ খারাপ ফোন কাটছে, আমি ভীষণ রকম মানসিক অবস্থা থেকে। স্কিন ডিজিজে ভুগছেন আপনি? স্কিন ডিজিজের স্কিনে একটা সমস্যা তো আছে, এটা বিশেষ সমস্যা। সেটা হলো যে কোনো বিষয় নিয়ে চিন্তা করে, এবং আমি যখন চিন্তা করি না লাভে করছি, আমি লাভে করছি। আমি যখন চিন্তা করছি ঘুম কেন হচ্ছে না, ঘুম হচ্ছে না। যে কোনো বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন। তার অন্যতম কারণ হলো এই যে চিন্তা করা, থিঙ্কিং, ভাবনা চিন্তা, সেটা টোটালটাই আসে চন্দ্র গ্রহ থেকে, মুন। আপনার জন্মছকে চন্দ্র গ্রহটা ভীষণ অশুভ অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে। চন্দ্র গ্রহটা দ্বাদশ স্থানে বসে আছে, লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে, এবং সেটি রাহু দ্বারা পীড়িত। চন্দ্র গ্রহটি যেহেতু ডিস্টার্বের মধ্যে আছে, আপনি নানান বিষয়ে ভাবনা চিন্তা করবেন, এটা ওটা সেটা তেটা নেটা, অনেক কিছু ভাবনা চিন্তা করবেন। করতে 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 দেখবেন রাতে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, আপনার ঘুম নেই। একদম একদম একদম। আপনি খাওয়া দাওয়া করছেন হয়তো 10টা 11টার মধ্যে রাত্রিবেলায়, ঘুমাচ্ছেন সেই 2টো 2:30টা 3টে। একদম একদম একদম। আপনার মর্নিং এর ঘুম 6টা 7টা 8টা 9টা হলে আরো ভালো হয়, অর্থাৎ সকাল 6টায় যে উঠবো সেটা পারেন না। একান্ত কর্ম কিছু থাকলে তখন জোরপূর্বক উঠতে হয়। যদি সেই কাজ বাজ যদি না থাকে তাহলে আপনি 7টা 8টা 9টা হয়ে যাবে। একদম একদম। আমার ঘুমটা আসছে একেবারে গভীর রাতে আসছে, রাতের শেষে, এবং ঘুমটা আমার মনে হয় একটু দিনের পরে পর্যন্ত হলে ভালো হয়। তারপরে তখন তো দিনের বেলা খুব ঘুম হতে ইচ্ছে করে। একটা কথা বলবো, তুমি আমার বোনের মতো, আমি তোমাকে বোন বলেই সম্বোধন করে এই কথাটা বলছি। তোমার এই জন্ম কুণ্ডলিতে যেটা পেলাম, অপবাদ বা বদনামের যোগ রয়েছে। বুঝতে পারলাম না। অপবাদ বা বদনামের যোগ রয়েছে। আচ্ছা। একদম পরিষ্কার বলছি, তোমার এই জন্ম কুণ্ডলিতে অপবাদ বা বদনামের যোগ রয়েছে। এইগুলোর সম্মুখীন কিন্তু হই, অপবাদ তো না করেও। না করে বলতে এরকমই, মানে মিথ্যে অপবাদ, চুরি আমি করলাম না অথচ আমি চোর হয়ে গেলাম, ডাকাতি আমি করিনি ডাকাত হয়ে গেলাম, মার্ডার আমি করিনি মার্ডারার হয়ে গেলাম,
ঠিক এই রকম ভাবে তুমি দোষের মধ্যে পড়বে এবং সেটা বারবার বারবার পড়বে। এমনকি নিজের যারা কাছের মানুষ, কাছের নিজের রিলেটিভস, তারা তোমার সামনে খুব ভালো ভালো কথা বলবে, পেছনে গিয়েই তোমার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করবে। একদম 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 একদম। কথাগুলো মিলছে আমার? তোমার এই জন্মছক আমাকে বলছে তুমি এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করেছিলে? আমি মাস্টার্স করেছি। একদম। তারপরে মাস্টার ডিগ্রি সেটাও আছে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিয়ে করেছিলে কি? ল্যাঙ্গুয়েজ গ্রুপের আমি হিস্ট্রি নিয়ে পড়েছিলাম, কিন্তু ল্যাঙ্গুয়েজ ছিল আমার। ল্যাঙ্গুয়েজ ছিল। যাই হোক, হিস্ট্রি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি চলে আসে আমাদের জন্মকুণ্ডে। তুমি তো বসে আছো কেন? ভালো কর্মের জন্য এগো, ওটাই তো হচ্ছে না। ভালো কর্মের জন্য এগো, কারণ এখানে সেই কর্মের একটা যোগও আছে, কিন্তু বদনাম রয়েছে। আমার বিবাহের তো বাধা হচ্ছে। বিবাহটা পরে, মাঙ্গলিক জাতিকা তুমি, তোমার সমসপ্তম স্থান, রবি মঙ্গলের কানেকশন, রবি মঙ্গল বুধের কানেকশন, সমসপ্তম স্থান, বিবাহিত জীবনে বিচ্ছেদ বা ছেদ ঘটবে। খুবই খারাপ, মানে আমার সত্যিই না, মানে আমার সম্পর্কগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। তুমি যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো, আমার সঙ্গে একবার যোগাযোগ করো। কি করতে হবে কি করতে হবে না আমার উপরে ছেড়ে দাও। আমি তোমাকে যখন বোন বলেছি, মনে করো আমি দাদা, দাদার উপরে ছেড়ে দাও। একদম, খুব ভালো লাগলো কথাগুলো। ধন্যবাদ, ভালো থাকবেন। তা আমি এভাবেই বলতে পছন্দ করি, ডাইরেক্ট বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। যে কাজটা পারবো না, করজোরে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান, আমার কাছে একটা টাকাও খরচ করতে হবে না। আর যেটা আমি পারবো, একদম অকপটে বলি, সামনে চলে আসুন, করে দেবো। সব থেকে বড় কথা কি জানেন? এই পারবো আর পারবো না, এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার জ্যোতিষ চর্চা। আমি জন্মকুণ্ডলী আগে দেখে নিই, আমি আগে দেখে নিই। আপনার যদি সরকারি চাকরি যদি না থাকে, আপনার কপালে সরকারি চাকরি যদি না থাকে, স্বয়ং ঈশ্বর আপনার কপালে যদি চাকরি যদি না দিয়ে থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও সরকারি চাকরি হবে না। তাতে আপনি কামাখ্যায় গিয়ে বড় বড় কবচ পড়ুন, তারাপীঠে গিয়ে বড় হোম কুণ্ডলিতে বসে আহুতি প্রদান করুন, আর 10টা হাতে আপনি 20খানা রত্ন ধারণ করুন, ঈশ্বর আপনাকে দেয়নি। আমি কে দেওয়ার? আমি তো ঈশ্বর নই। এই বাস্তব সত্যটা আমি বলতে পছন্দ করি। আপনারা অনেকেই আছেন, বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, তান্ত্রিক বন্ধুর কাছে গেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, লক্ষাধিক টাকা খরচ করেছেন, হবেই, চাকরি হবেই, হয়নি। কিন্তু সেই জ্যোতিষ বন্ধুর, সেই তান্ত্রিক বন্ধুর পকেটটা ভরেছে। আমি কথাগুলো বলি শুনতে খারাপ, তাহলে আমি কি পারবো? জন্মকুণ্ডলী বলছে 2024 সালে আপনার চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অশুভ কানেকশন ওই চাকরি পাওয়ার জায়গাটা ব্লক করে রেখেছে, আটকে রেখেছে, যে কারণে আপনি পাচ্ছেন না, বারবার হোঁচট খাচ্ছেন। 0.5, 0.75 কিংবা 1 নম্বর বা 2 নম্বরের জন্য আপনি পিছিয়ে পড়েছেন। কেন পড়েছেন? নিঃসন্দেহে ডিস্টার্ব আছে। এই জায়গাটা আমি আগে দেখে নিয়েই তো বলি আসুন, কাজ আমি আপনাকে দিতে পারবো, কারণ ওই জায়গাটা রিকভার করা, এটা সায়েন্স। 2-এর সঙ্গে 3 যোগ করুন, 5 হবে, 5-এর সঙ্গে 5 যোগ করুন, 10 হবে। এর বাইরে তো কিছু নেই। এই সায়েন্সটা আমি বুঝি, আর এই সায়েন্সের বাইরে আমি যাই না। হ্যাঁ, যে সমস্ত কাজ আছে তন্ত্রের মাধ্যমে করতে হয়, সেগুলো আমি তন্ত্রের মাধ্যমে করি। এবং অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, সামনে 14-15 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ অমাবস্যা আছে, যদি পারেন একবার যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল, একবার আসবেন, দুবার নয়। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। তবে যিনি লাইনে আছেন তিনি থাকুন, তার সঙ্গে আমি কথা বলবো। যিনি লাইনে আছেন থাকুন, আমি আপনার সঙ্গে কথা বলবো। সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।